আরও একবার বাংলাদেশ দল টসে জয়লাভ করে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, যেটা বাংলাদেশের রীতিমতো নিয়ম হয়ে দাঁড়িয়েছে। টসে জয়লাভ মানেই ফার্স্টে বোলিং করা। সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে চেস করার মতো, সেকেন্ড ইনিংসে চেস করার মতো রিস্কটা কিন্তু আরও একবার বাংলাদেশ দল নিয়ে নিল এবং বাংলাদেশ দল সবার প্রথমে ব্যাটিং করবে টসে জয়লাভ করে। এখন যে দুটো পরিবর্তন হয়েছে বাংলাদেশ দলে, সেটা আমাকে সারপ্রাইজ করেছে। গত ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করা রিশাদ হোসেন, লেগি রিশাদ হোসেন, যিনি দুর্দান্ত পারফরমেন্স করেছেন গত ম্যাচে, তিনি টিমে নেই। আই ডোন্ট নো কোনো ধরনের কোনো ইঞ্জুরি ইস্যু বা কোনো ইঞ্জুরি কনসার্ন আছে কিনা, তিনি দলে নেই। এটা আমাকে সারপ্রাইজ করেছে, চমৎকারভাবে বেশ ধাক্কা দিয়েছে। এবং আরেকটি চেঞ্জ যেটা করা হয়েছে, নুরুল হাসান সোহানকে কিন্তু আউট করে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, নুরুল হাসান সোহান গত ম্যাচে পর্যাপ্ত ব্যাটিংয়ের সুযোগ পায়নি এবং নুরুল হাসান সোহান কিন্তু একটি দুর্দান্ত ফিল্ডিং করে বাংলাদেশের ম্যাচটা মোটামুটি ঘুরিয়ে দেওয়ার, অর্থাৎ ম্যাচের মোমেন্ট চেঞ্জ করার জন্য যে যা করা দরকার, নুরুল হাসান সোহান ওই ম্যাচটাতে ওই ফিল্ডিংয়ের মাধ্যমে, রান আউটের মাধ্যমে আসগর আফগানকে যখন ফিরিয়েছিলেন তখন কিন্তু ম্যাচের মোড়টা বাংলাদেশের দিকে এসেছিল। মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা বাংলাদেশ দল যে পরিবর্তনটা করেনি, সেটা হলো অফ ফর্মে থাকা, সম্পূর্ণ অফ ফর্মে থাকা তাওহিদ হৃদয়কে কিন্তু বাংলাদেশ দলে রেখেছে। এখানে একটা কাজ করা যেতে পারতো বা একটা রিস্ক নেওয়া যেতে পারতো, সেটা হলো যে নুরুল হাসান সোহানকে রেখে দিয়ে তাওহিদ হৃদয়কে বাহিরে রাখা যেত। আরেকটা বিষয় যেটা, লেগ স্পিনারের পরিবর্তে অর্থাৎ একটা স্পিন অপশন বাংলাদেশ দল লেস করে দিয়েছে এবং একজন কুইক অ্যাড করেছে শরীফুল ইসলামকে। আমার কাছে মনে হয় শরীফুল এই ম্যাচে ক্লিক করলেও করতে পারে, তবে বাংলাদেশ দল নিশ্চিতভাবেই মিস করতে যাচ্ছে রিশাদ হোসেনের সার্ভিসকে। অন্যদিকে নুরুল হাসান সোহানকে যেহেতু দলে নেওয়া হয়নি, দেখার বিষয় আজকে তাওহিদ হৃদয় কেমনটা করে, বা তাকে কোন পজিশনে নাম্বার 4-এ রাখা হয় নাকি তার পজিশন চেঞ্জ করে অদল বদল করে দেওয়া হয়। হোপ ফর দ্য বেস্ট, সব কিছু ভালো হোক বাংলাদেশের জন্য, সেটাই কাম্য। আপনার যদি স্পোর্টস রিলেটেড বিভিন্ন মতামত এবং রিপোর্ট বা বিশ্লেষণ ভালো লাগে, তাহলে আমার ইউটিউব, ফেসবুক এবং টিকটকে স্পোর্টস সোলো চ্যানেলের সাথে যুক্ত থাকার অনুরোধ রইল।